আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জারিন ডিজাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর সালোয়ারের মোহরের ডিজাইনটি শেয়ার করব। তো প্রথমে আমি আগে থেকেই 4 ইঞ্চি চওড়া নিয়ে 16 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে আগে থেকে কাপড়টুকু আমি কেটে রেখেছি। তো এই পর্যায়ে আমি আড়াআড়ি করে এক কোণা থেকে ভাঁজ করে 100 পরিমাণ সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমি সেলাইগুলো করে নেব। তো একে একে আমি সবগুলো সেলাই এভাবে দিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এই পর্যায়ে আমার ডিজাইন করা শেষ। আমি এই মাথা থেকে সেম একই প্রসেসে আড়াআড়িভাবে ভাঁজ করে আমি সেলাইটি দিয়ে ডিজাইনটি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা এইভাবে ডিজাইনটি অনায়াসে করতে পারেন। তো আমার ডিজাইনটি করা শেষ। আমি এই পর্যায়ে সালোয়ারের কাপড়টি সোজা করে ধরে তার নিচের অংশে কাপড়টি বসিয়ে সেলাই দিয়ে নেব। আমি কিভাবে কাপড়টি বসিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো আমি এই পর্যায়ে কাপড়টি সেলাই করে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চি পরিমাণ করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার যে অংশটুকু কাপড় বেঁচে গিয়েছিল তো আমি কেটে ফেলে দেব। তো আমি এখন এখানে একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা আমি সালোয়ারের কাপড়ের উপরে দিয়ে নিচ্ছি, ডিজাইনের উপরে কাপড়ের উপরে দিব না, কারণ এটি ডিজাইনের উপরে দিলে দেখতে সুন্দর লাগবে না। তো আমি এই পর্যায়ে উল্টে সোজা সাইডে কাপড়টি রেখে উপরের সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে আমি এখানে একটি লেস জয়েন করে নেব। তো লেসটি আমি কাপড়ের ভিতরে বসিয়ে সুন্দরভাবে মিলিয়ে নেব এবং একটি কাপড়ের উপরে সেলাই দিয়ে নেব। তো সেলাইটি আমি করে নিচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে আমি সুন্দর করে কাপড়টা ধরে বসিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার উপরের অংশে লেসটি বসানো শেষ। তো আমি এই পর্যায়ে নিচের অংশেও লেসটি বসিয়ে নেব সেম একই নিয়মে। তো আমি নিচের অংশেও লেসটি বসিয়ে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।